আপনার পরিবারের ভাই বোন হইতেছেন 6 জন। এর মধ্যে আপনি হইলেন সবচাইতে বড় সন্তান। আপনার বাবা এই 6 জন সন্তানকে লালন পালন করতে হিমশিম খাইতেছে। তখন আপনি পরিবারের বড় সন্তান হইয়া বাবার টাকায় এই দূরপ্রবাসে আসলেন। আইসায় পরিবারের সকলের দায়িত্বভার আপনার এই কাঁধে নিলেন। যখন আপনি দূরপ্রবাসে আসেন তখন আপনার ভাই বোনগুলো ছিল ছোটো ছোটো। ওই ভাই বোনগুলোকে আপনার টাকায় বড় করলেন, লেখাপড়া শেখাইলেন, বোনদেরকে আপনার টাকায় বিয়েও দিলেন। ভাইরা যখন বড় হলো তাদেরকে এক এক কইরা আপনার টাকায় বিদেশ আনলেন। তারা এখন বিদেশ আইসা টাকা ইনকাম করে। বর্তমানে আপনার বিদেশের বয়স হয়ে গেল 15 বছর। এখন আপনার বিয়ার সময় হয়ে গেছে। আপনার কাছে একটা টাকাও নাই যে এই মুহূর্তে আপনি বিয়ে করবেন। বাইরেও কোনোদিন বলে না, ভাই তুমি দেশে যাও, আমরা টাকা পয়সা দিই, তুমি বিয়াটা এবার করো। কোনো বাইরাই এ কথা বলে নাই। যেভাবে হোক ঋণগ্রস্ত হইয়া টাকা পয়সা ঋণ কইরা দেশে গিয়া বিয়াটা করলেন। বিয়া কইরা যখন দূরপ্রবাসে আসলেন তখন পরিবারের আগের মতন আর ঠিকঠাকভাবে টাকা পয়সা দিতে পারেন না। কারণ এখন তো বিবাহ করছেন, বউ আছে, আপনার সংসার আছে। কারণ আপনার তো ভবিষ্যৎ ভাইবা একটা টাকাও নিজের জন্য রাখেন নাই। আপনার পকেট তো শূন্য। তখন ভাইয়েরা বলে যে ভাই বিয়াটা কইরা আগের মতন আর আমরা দেখভালও করে না, টাকা পয়সাও দেয় না, সংসারের খোঁজ খবরও রাখে না। তখন বউ আপনি হয়ে যাবেন সবার কাছে শত্রু। যে জায়গায় আপনার বাইরে বলা উচিত ছিল, ভাই আপনি তো এই 15 বছর বিদেশ করলেন, আমাদেরকে বড় করলেন, বোনদেরকে বিয়া দিলেন, আমাদেরকে বিদেশ আইনা টাকা ইনকামের ব্যবস্থা করে দিন, আপনি অনেক কিছু করছেন। ভাই এখন আপনি দেশে চলে যান। দেশে গিয়া আমাদের যে বাড়িঘর আছে, জমি জমা আছে, ওইটি দেখভাল করেন, আমরা টাকা দিই, আপনি সংসার চালান। কোনোদিনও আপনাকে এই কথা বলবো না। ভাই 15 বছর পরে আইসা এরকম কথা শোনার দরকার নাই। শুরুতেই নিজের জন্য সঞ্চয় করেন। কারণ দুনিয়াটা এখন স্বার্থপর, সবাই স্বার্থের পাগল।